প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তো আপনারা এই যে যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, তো এই ফ্লোরে আজ আমরা আপনাদের টাইলস লাগিয়ে দেখাবো। তো এই ফ্লোরে আপনার যেহেতু এটা আপনার আউটডোরে একটা বারান্দা, হ্যাঁ, এখানে আগে পানি জমে থাকতো অনেক। তো এখন আমরা এটাকে দুই দিকে ঢাল দিব, এদিকে একটা আর এই পাশে একটা। তো অনেক সময় দেখা গেছে একদিকে যদি ঢাল দেন সেই ক্ষেত্রে আপনার সমস্যা হয় না, কিন্তু দুই দিকে ঢাল দিতে গেলে যারা নতুন কাজ শিখছে তাদের সমস্যা হয়। তো এই ভিডিওটি যারা দেখবেন তাদের আর এই সমস্যাটা হবে না নেক্সট টাইমে, আশা করি। তো যারা আসলে এই দুই দিকে ঢাল দিতে গেলে সমস্যা হয় তারা ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর এটা এই জায়গায় যে টাইলসটা হবে আপনার, এটা হবে পার্কিং টাইলস। হ্যাঁ, গ্যারেজ টাইলস এবং পার্কিং টাইলস যে যে নামে ডেকে থাকে। তো ওই টাইলসটা এখানে বসাবো আমরা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, দেখুন, অতি ফার্স্ট আমরা কোন কাজটা করেছি। এই যে এখানে একটা লেভেল, তারপর আপনার এখানে একটা লেভেল। মানে মূল কথা হচ্ছে কি আপনার চার চার কোণায় চারটা লেভেল করে নিয়েছি আমরা। এখন যেহেতু আমাদের এই পানিটা নামবে, এই যে দেখুন, এই যে একটা পয়েন্ট এখানে আছে, আর এই যে এখানে একটা পয়েন্ট আছে। দুই জায়গায় দুইটা পয়েন্ট আছে। আর আপনার মাঝখানে আমাদের উঁচা করতে হবে। হ্যাঁ, এই মাঝামাঝি উঁচা করবো আমরা। তো আমরা এখান থেকে আলাম লাগাবো টাইলসটা। দেখুন, আমরা এই যে সুতাটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, আমরা শুধু আপনাদের প্রসেসটা দেখিয়ে দিব, আর বাকিটা আপনারা নিজেরাই করতে পারবেন, সমস্যা নেই। তো আমরা যখন স্পিড লেভেল দিয়ে কাজ করব, তখন আমরা এই স্পিড লেভেলে যদি কাজ করি, আস্তে আস্তে যদি এখানে লাগে লাগে এই পর্যন্ত আসি, তখন আমরা এই পাশটা ওই পাশটা যত লেভেল আছে, তখন অটোমেটিকলি এই জায়গাটা উঁচা হবে আর ওই জায়গাটা ডাল হবে। আর এমনি তো আমরা সুতা ডাল রেখেছি এদিকে, 1 ইঞ্চি ডাল এদিকে রেখেছি, আর এদিকে 1 ইঞ্চি ডাল হবে। হ্যাঁ, আর আপনারা যদি ই করেন তাহলে আরেকটা কাজ করতে পারেন কি, এইভাবে একটা সুতা টানিয়ে এখানে একটা তার কাটা বেঁধে দিয়ে এভাবে উঁচা করে দিতে পারেন। এইভাবে করতে পারেন। তবে এইভাবে করাটা আসলে ঝামেলা একটু। আর যদি আপনি স্পিড লেভেল দিয়ে মেপে মেপে করেন, হ্যাঁ, এই অর্ধেক পর্যন্ত আসেন, ওই জায়গাতে অর্ধেক পর্যন্ত এইভাবে আসলে এই মাথা উঁচা হয়ে যাবে অটোমেটিকলি। তারপর আপনারা এই জায়গাটা করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, দেখুন, এই যে আমরা যে সুতাগুলি টানিয়েছি, অনেক লোকের আছে এই বিষয়টা বুঝে না আসলে কিভাবে লেভেলটা করতে হবে। তো আমরা পুরোপুরি বিষয়টা আপনাদের একেবারে ভেঙে দিচ্ছি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো অতি ফার্স্টে আমরা এই যে দেখুন লেবেল করেছি। হ্যাঁ, আসলে এই যে জিনিসটা দেখাচ্ছি আপনাদের, এটা আপনারা যে কোনো ফ্লোরে এইভাবে কাজ করবেন আপনারা। দেখুন আমাদের এখানে 20 সেন্টিমিটার আমরা নিয়েছি। তো এই 20 সেন্টিমিটার মাপে আমরা পাইপ লেভেল দিয়ে টোটাল জায়গাটা আমরা লেভেল করে ফেলবো। করার পরে এখন আমাদের যদি এই সুতার মাপটা নিতে হয়, দেখুন আমরা সুতাটা নিয়েছি এখানে একটা। হ্যাঁ, তার কারণ এই ভিতরে, তখন আমরা এখানে একটা মাপ দিব। এখানে কত আছে, এখানে আপনার 17 সেন্টি আছে। তো আমরা এই সুতাটা ধরবো, ধরার পরে, আর আমরা এই সুতা তো মাপ দিয়ে নিয়েছি টাইলসের মাপে, যেহেতু এটা 12 বড় সাইজ টাইলস হবে। হ্যাঁ, হাফ হাফ সেন্টি আমরা এই জায়গাতে গ্যাপ রেখে তারপরে এই সুতাটা টানিয়ে নিয়েছি। মানে এই লাইনটা আমরা ঠিক রেখেছি একবারে। তো এখন আমরা সুতাটা যেভাবে ধরবো দেখুন ভালো করে, এই যে এইভাবে ধরে সুতাটা এখানে ঠেকাবো, আর এই যে টেপ দিয়ে এই সুতার এই জায়গায় মাপ দিব এইভাবে। দেখুন এখানে 17 আছে। তো এখন এই সুতাটা যদি উঠাতে হয় অথবা নামাতে হয় সেটা আমরা করব। তখন আপনার এই মাথাটা আর এই মাথাটা এক লেভেল হয়ে যাবে। হ্যাঁ, তো এই সেম প্রসেসে ওই জায়গাটাও ঠিক এরকম ভাবেই লেবেল করতে হবে। তো আপনারা যদি বড় কোনো ফ্লোর লাগানো অথবা যে কোনো ফ্লোরে কাজ করেন, ঠিক এইভাবে আমরা লেবেল করে থাকি। হ্যাঁ, আরেকটা কাজ করতে হবে কি, ধরুন আমরা যেহেতু এখান থেকে টাইলসটা লাগাবো, তখন মাটাম করতে হয়। হ্যাঁ, মাটাম করতে হয় কিভাবে, আপনার একটা টাইলস এখানে বসিয়েছি আমরা। হ্যাঁ, সেটা দেখাচ্ছি আপনাদের, প্র্যাকটিক্যাল না হলে বুঝবেন না আপনারা।
দেখুন আমার এই জায়গা থেকে এটা 90 সেন্টি দরকার। হ্যাঁ, মানে 3টা টাইলস বসাবো আমরা। তো দেখুন আমরা এখানে 91 সেন্টি রেখেছি এইভাবে। হ্যাঁ, তো এখন আমরা এই সুতাটা আছে না, এই সুতাটা এইখানে ধরবো। দেখুন এইভাবে, জুম করে সামনে আনো। এইভাবে ধরবো যে সুতাটা, যেহেতু এই দেখুন এখানে এখানে একবারে এক মাপের আছে, এই মাথাটা আর এই মাথাটা, আর এখানে এটা এই মাপে থাকবে। ওখানেও 90 সেন্টি থাকবে, অথবা এখানে 91 সেন্টি থাকলে ওখানে 91 সেন্টি থাকবে। এইভাবে ধরলে পরে, যেহেতু আমাদের মানুষ কম, 2জন লোক, সেক্ষেত্রে আমরা এই বাটানটা করতে সমস্যা হবে। 3জন হলে, যেহেতু একজন ক্যামেরা ধরে রাখছে, সেক্ষেত্রে এইভাবে দেখাতে পাচ্ছি না আমরা। তো এইভাবে আপনি মাটাম করে নেবেন যে কোনো ফ্লোরের ক্ষেত্রে, সমস্যা নেই। তো যাই হোক, আমরা কাজটা শুরু করি। আমরা এই যে এই লাইনটা পুরো কাজ করে নিয়েছি। হ্যাঁ, তো এই যে দেখুন স্পিড লেভেলটা, এই দেখুন এক দাগ ঢাল এদিকে আছে। হ্যাঁ, এক দাগ ঢাল এদিকে রেখেছি, আর এই পাশে এক দাগ ঢাল এদিকে রেখেছি। এই যে দেখুন। হ্যাঁ, আমরা যখন আবার এই পাশেটা লাগাবো, এটা মানে এক দাগ ডাল দিব। হ্যাঁ, এই পাশে এক দাগ ডাল দিয়ে এই পর্যন্ত, এই মাছ সেন্টার পর্যন্ত আমরা আসবো। হ্যাঁ, মাছ সেন্টার পর্যন্ত আসবো। তারপর আমরা এখান থেকে আবার এদিকে এক দাগ ঢাল হয়ে যাবে অটোমেটিক, যখন সুতাটা আমরা ধরবো এইভাবে। হ্যাঁ, তখন আবার অর্ধেক এইভাবে লাগিয়ে এসে, তখন এই পাশটা এমনি উঁচা, তখন এই পাশটা নিচা, তখন এটা ধরলে অটোমেটিকলি এক দাগ ঢাল এদিকে এসে পড়বে। হ্যাঁ, আর আপনার এই যে যে পয়েন্ট আছে, এই পয়েন্টটা আর ওই পয়েন্টটা একটু আগ পিস আছে। হ্যাঁ, এটা জয়েন্টটা যখন ওদিকে যাবে, আমরা মাটান ধরে দেখেছি পুরো একবার পাইপের বরাবরই চলে যাবে। তখন আমরা কি করব, এদিকে স্ট্রেটেবল দিয়ে এদিকে এক দাগ ঢাল দিয়ে দিব এই পাশ পুরোটা। যখন এক ঢাল এদিকে দিব, তখন আপনার ঢালটা এগুলো হবে। তো অবশ্যই যখন এই টাইলসটা ফিটিং করবেন, তখন একটু ভিজিয়ে নেবেন। আর যদি ভালোভাবে না ভিজান, তখন এই টাইলসটা ধরবে না। একটু হালকা পাতলা ভিজা নিলে ভালো হয়, কারণ এখানে একটা ধুলা থাকে এই পিছনে ব্যাক পাশে। হ্যাঁ, একটু পানি মেরে নিলে তখন এই ব্যাক পাশে ধুলাটা পড়ে যায়, তখন আপনার কাজ করতে সুবিধা হয়। তো এই ছিল কাজের প্রসেস। হ্যাঁ, আমরা এখন বাকি কাজগুলি করি। আর আর পুরো একবার টোটালি সম্পূর্ণ কাজ মানে করা অবস্থায় আপনাদের দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো অতটুকু আমরা দেখাবো না, শুধু কাজের প্রসেসটা আমরা দেখাবো। তো আমরা আরো কাজ করি, করার পরে আমরা বাকিটা আপনাদের দেখাবো। তো ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দেখুন আমরা এই যে আগে আপনাদের দেখিয়েছিলাম যে এখানে অর্ধেক ডাল ওদিকে হবে, আর বাকি অর্ধেক ঢালটা এদিকে থাকবে। তো আমরা মোটামুটি 1 2 3 4 5 এই 5 পিস টাইলস ওদিকে ডাল দিয়েছি। দেখুন স্ট্রিট লেভেলে। হ্যাঁ, আর এদিকে ডাল আছে, এটা পুরোটাই। হ্যাঁ, এই পর্যন্ত এসে এখন আমরা এই জায়গায় যে ঢালটা আছে, হ্যাঁ, এটা আমরা এই সুতা দিয়ে, এই সুতার লেবেল করে আমরা এটা করেছি। দেখুন সুতা 100 আছে। হুম, এই পাশে সুতা প্লাস আপনার এই যে এদিকে একটা সুতা আছে। আপনাদের দেখিয়েছিলাম শুরুতে যে লেভেলটা, দেখুন। হ্যাঁ, পুরো 100 আছে। আচ্ছা, এখন আমরা স্পিড লেভেল ঢালটা দেখি যে আসলে এটা কি ঠিক আছে নাকি। এই যে দেখুন। হ্যাঁ, এই ঢালটা আবার এদিকে নামবে, মাঝখানে উঁচা হলো। হ্যাঁ, তো এই পদ্ধতিতে যদি আপনি কাজ করেন যে দুই দিকে ঢাল নামাতে হবে, তাহলে আপনার ইজি ঢাল নামাতে পারবেন। আর এই টাইলসগুলি হচ্ছে গিয়ে আপনার একটু বাঁকাতেরা হয়। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে আপনার, তো এদিকে আসেন আমি দেখাই। হ্যাঁ, আপনি কোনায় কোনায় মিলিয়ে মিলিয়ে এই সুতা সুতা মিলিয়ে ঢাল মিলিয়ে কাজ করবেন, দেখবেন কি এক জায়গায় এসে আপনার গা দেবে গেছে অথবা উঁচু হয়ে গেছে। তো আপনি অবশ্যই মনে করেন যে এই পাশ থেকে 4টে টাইল লাগিয়ে অবশ্যই একটা টাইলস চেক করবেন। হ্যাঁ, চেক করতে সমস্যা নেই, চেক করবেন। চেক করে দেখবেন যে আসলে ঢালটা ঠিক আছে নাকি। হ্যাঁ, আমরা অনেক সময় করি কি যে সুতা টানিয়েছি, টানিয়ে এইভাবেই কাজ করে তখন দেখা গেছে এক জায়গায় পানি জমে থাকে। হ্যাঁ, কাজটা দেখতে খুবই খারাপ হয়। খারাপ বলতে কি, আসলে যে এই যে যে বাড়িওয়ালা দেখতে পাচ্ছেন, আমরা যে এই জায়গায় টাইলসটা ফিটিং করছি,
এই গ্যারেস্টালিগুলি। মূল কারণ হচ্ছে কি আপনার যে এই যে এখানে পানি জমে থাকতো, সেই কারণে হ্যাঁ উনি এই টাইলস এখানে ফিটিং করছে গ্যারেস্টালি, জানি পানি জমে না থাকে। হ্যাঁ, একটা ছোট একটা কথা বলি, মানে একটা কাহিনী বলি, আমার নিজের কাহিনী। যে আপনার অনেকদিন আগে আমাদের এক সাইডে কাজ করতেছিল এক মিস্ত্রি, তো ওনাকে বললাম যে ভাই আপনি যেহেতু এই টাইলস গুলো একটু বাঁকাতে হয়, আপনার স্পিড লেভেল ধরে আপনি কাজ করেন। হ্যাঁ, 2-3 টাইলস লাগিয়ে স্পিড লেভেল ধরে ধরে কাজ করেন, তাহলে আপনার ঢালা ঠিক থাকবে। উনি বলছে যে আমাদের অনেক অভিজ্ঞতা আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না, কাজ আমরা করতে পারবো। তো উনি সুতা টানিয়ে কাজ করেছে, করার পরে তো দেখা গেছে তারপরের দিনে যখন ওই পানি মারা হয়েছে পুরো ফ্লোরে, মাঝখানে ডাউন হয়ে গেছে। তো ওইটা আসলে গ্যারেজ ছিল, একটা বাড়ির সামনে গ্যারেজ। তো ওই গ্যারেজ তো সবসময় ধোয়া পড়ে, ওই জায়গা পানি পুনি মারতে হয়, মারলে পরে পানি জানি নেমে যায়। যে বাড়িওয়ালা ছিল উনি বলছে যে পানি মারার সাথে সাথে জানি পানিটা একবারে বেরিয়ে যায়। তো জায়গা ছিল, তো উনি আর স্পিড লেভেল দিয়ে ধরে দেখেনি। তো ওই কামটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। তো যাই হোক, আহ ওটা আরেক বিষয়। তো যারা আসলে নতুন অবস্থায় কাজ কাজ করছেন, সুতাটা নিয়ে অবশ্যই কাজ করবেন, কিন্তু এই টাইলস গুলো যখন লাগাবেন আপনি অবশ্যই স্পিড লেভেলের হাতের সামনে রাখতে সমস্যা নেই, একটু দেখলেন যে ঠিক আছে নাকি। যদি মনে করেন এক জায়গায় ডাউন হয়ে গেল, এক জায়গায় উঁচু হয়ে গেল, তখন দেখা গেছে এই কাজগুলি একটা সমস্যা হয়ে যায় করতে গেলে, অথবা বদলাম হয়। বাড়িওয়ালারা বলে যে একভাবে আপনার করতেছিলাম, এটা আরেকভাবে হয়ে গেছে, আর এটা আউটডোর। হ্যাঁ, এটা ডুপ্লেক্স বিল্ডিং। তো এই বিল্ডিং এর কাজ ধরেছি আমরা, এই বিল্ডিং এর টোটাল সব কাজই আমরা আপনাদের দেখাবো একে একে। হ্যাঁ, দেখুন বিশাল বিল্ডিং, এখানে অনেক টাইলস বসাবে আপনার, ফ্লোর আছে। হ্যাঁ, তারপর আপনার ওই মানে হিউজ পরিমাণে কাজ। তো আপনারা এই কাজগুলি আমাদের এই প্রসেস ছিল পুরোটাই। তো আমরা পুরো কাজটা শেষ করি, শেষ করার পরে একটা আপনাদের দেখাবো যে আসলে এই বাকি কাজগুলি আমরা মানে করে ফেলেছি কিভাবে। প্রিয় ভিউয়ার্স, দেখুন আমাদের এই যে কাজটা সকালে ধরেছিলাম, তো এখন করতে করতে বিকাল হয়ে গেছে। তো কাজটা সম্পূর্ণ করলাম আমরা। তো আহ, দেখুন এই যে আমরা যে যখন দেখিয়েছিলাম সুতাটা যখন টানিয়েছিলাম, তার আগে এই যে এই অংশটা আমরা দেখাইনি। তো দেখুন আপনার এই পাশ থেকে ওই যে ওই পাশে ওই যে একটা পয়েন্ট আছে, এটা ওদিকে ঢাল আছে। আর আপনার এই পাশে এখান থেকে ওই পয়েন্টে ঢাল আছে। হ্যাঁ, তো এই ছিল ভিডিওতে সম্পূর্ণ মানে প্রসেসটা আমরা দেখিয়েছি কিভাবে মানে কাজ করা লাগে। হ্যাঁ, আরেকটা কাজ করবেন, যখন আমরা সাধারণ যেই ফ্লোর টাইলস গুলো লাগাই, সেটা যখন বালি বালি ভাঙি আমরা একবারে টাইলসের লেভেল করে বালি ভাঙি, তারপর আমরা ওই রাবার দিয়ে বাড়ি মানে পিটিয়ে যখন লাগাই, তখন আমরা ওই টাইলসটা ডেবে যায় ওইভাবে। কিন্তু এটা কিন্তু আপনার থিকনেসটা অনেক মোটা, এটা যদি আপনি এই টাইলস লেভেল করে বালি ভাঙেন, তখন আপনি লাগাতে পারবেন না। তখন বালি দিলে টাইলস ভেঙে যাবে, কারণ কি এত 1 ইঞ্চি কখনো বালি ডাবে না। হ্যাঁ, আপনি এই পর্যন্ত বালি ভাঙবেন। হ্যাঁ, এই পর্যন্ত বালি ভেঙে তারপর আপনি টাইলস গুলি লাগাবেন, তাহলে ভালো হবে। তো যাই হোক, এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে আমাদের পাশে থাকবেন। তো যদি কোনো কাজের বিষয়ে জানতে চান, আমাদের কমেন্ট করবেন, আমরা সেই বিষয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে খোদা হাফেজ।